রুমাল দেখলেন যে উঠে গেল এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানড়ি করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে, ছটফট করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। আস্তাগফিরুল্লাহ কি জানে না? তাহলে আপনারা একটু বলে দেন যে আস্তাগফিরুল্লাহ। আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম, ওরা কাঁদতেছে, স্বীকার করতেছে, শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে। ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে? ম্যাজিস্ট্রেট সাহেব, আমি ম্যাজিস্ট্রেট, ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে? আপনি কি জিজ্ঞেস করেছেন? এই কি বলেন, ইলিশ মাছ খাইতে চাইবে কেন? তাহলে ইলিশ মাছ কেন খাইতে চাইবে ভাই? এটা তো ঠিক না। না না না, এরকম হওয়ার কথা না। আপনারা একটু ভালো করে দেখেন। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলেন যে সব হবে আফটার ডেথ। আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে, যেটা আল্লাহ নিজে দিবে। আপনারা কালো কাপড়টা, ওনার মুখের কালো কাপড়টা তাকে পরে দেওয়া হোক। মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। ওনার একমাত্র স্বামী হচ্ছে মোদি, মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। এই মুহূর্তে আসলে সেই উপায় নাই, কারণ একদম ফাঁসির মানে কাছে আছে, দড়ির খুব কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে। আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে। আস্তে আস্তে, তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না। কাপড়টা বাঁধো, কালো কাপড়টা বাঁধো। উনি কলমা পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক। জম টুপি পরানো হচ্ছে, আপনারা দেখছেন। খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে, হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে। এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে। আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি, আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে, যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে। এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে, মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে। আর তোমরা কিন্তু ছেড়ে দেওয়ার আগে এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো, এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে দড়িটা। ম্যাজিস্ট্রেট আর একটু সামনে যাক। আমি একটু ঘড়িটা দেখি, আমার 1 মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেব, এরপর আপনারা ফাঁসিকে কার্যকর করবেন। আপনি জল্লাদ, তুমি তাকিয়ে থেকে ম্যাজিস্ট্রেটের দিকে। রুমাল রেডি হয়ে আছে, সেই রুমাল। আমি জানি আমার এই লাইভ মাইভ সবকিছু ইন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে, বহুত, মানে আমার বাপ মা তুলে, বউ বাচ্চা তুলে দেওয়া হবে। কোনো সমস্যা নাই, তোমাদের ভুল ভাঙবে। তোমাদের নেত্রী আর কোনোদিন ফিরবে না, নেত্রী ক্ষমতাতেও ফিরবে না, কিছুতেই ফিরবে না। তোমরা ফিরে আসো, তোমরা বাংলাদেশে ফিরে আসো, তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো। রুমাল দেখলেন যে উঠে গেল এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানড়ি করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে, ছটফট করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, কারণ সে চলে গেছে, যে চলে গেছে তার উপরে রাগ রাখতে হয় না, রাগ মিটিয়ে দিতে হয়। আমরা অ্যাটলিস্ট আমরা সবাই মুসলিম, আমরা মুসলিম ভাবে করব। আপনারা দেখলেন কিভাবে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দেওয়া হলো বাংলাদেশের জনগণের মঞ্চে, আমাদের মৌলিক বাংলার মঞ্চে। আমরা সরকারকে একটা সাহস দিয়ে গেলাম